নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের দুজনের ছোট্ট নিবেদন। আজ 25শে বৈশাখ 1434। রবি ঠাকুরের জন্মদিন। সেটা ছিল 1268 বঙ্গাব্দ, ইংরেজি 1861 সাল, 61 সাল। সেটা ছিল 6ই মে রাত্রি 2টোর পর, যার জন্য ইংরেজি মতে ওটাকে 7ই মে ধরা হয়। এবার প্রথমে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে হেনা চক্রবর্তী।
একটা কবিতা অতি পরিচিত, আমাদের সামরিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এটা 1943 সালে 14ই জ্যৈষ্ঠ কবি লিখেছিলেন। ইংরেজি সাল হিসেবে সেটা 1935 সাল। কবিতাটির নাম আমি। আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। আমি গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ তো কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা। মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গগনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখনো দেখা দিল হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে ও দুঃখে। একই বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে সে চরম টান তার সাগরের পর্বতে। মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফিরবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভার। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে। জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সবাই মন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন জপ করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যা জপ করবেন। কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর। বলবেন বলো আমি ভালোবাসি। আর একটা কবিতার কিছু অংশ বলছি। আমরা তো জানি রবীন্দ্রনাথ জীবনে অনেক দুঃখ পেয়েছেন। 1902 সালের 23শে নভেম্বর বাংলা 7ই অগ্রহায়ণ 1309 মাত্র 28 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যুর পর এক শোকাতুর অবস্থায় কবি চরম বিয়োগ ব্যথায় এই একটা কবিতা রচনা করেছিলেন। তার নাম দিয়েছিলেন অতিথি। প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলিদার, আর কবু আসিবে না। বাকি আছে শুধু আর এক অতিথি আসিবার। তারই সাথে সে এসছে না। সে আসি প্রদীপ নিভায়ে দেবে একদিন। তুলি লবে মোড়ে রথে, নিয়ে যাবে মোড়ে গৃহ হতে কোন
গ্রহ তারকার পথে। ধন্যবাদ। সংক্ষিপ্ত কবিতাটা পড়লাম। আমাদের আজকের মতন এই শ্রদ্ধা নিবেদন এখানেই সমাপ্ত করছি। দেখো বন্ধ হয়ে গেছে কিনা।